জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, শেয়ার মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি বুধবার দিন এই গাছটি কোথাও দেখতে পান, তাহলে এই গাছটি ছুঁয়ে আপনারা যা বলবেন তাই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন, আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের এই প্রকৃতিতে অনেক কিছু গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে, কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে আজ আমি আপনাদের এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব। সেই গাছ যদি আপনারা বুধবার দিন দেখতে পাওয়া মাত্র যদি সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি মনে মনে আপনার সকল মনস্কামনা জানিয়ে দেন, তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এটা আবার হয় নাকি। বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখছি, মনে প্রাণে আন্তরিকতায় সহযোগে আপনি যদি বুধবার দিন যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটি আপনারা দেখতে পান, তাহলে বন্ধুরা আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা বলেই দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা সুনিশ্চিতভাবে এর রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে একটি গাছ অনেকগুলি হয়। তাই মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী। যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী থাকি, ঠিক তেমনি একটি গাছের কাছেও কিন্তু আমরা আজীবন ঋণী থাকি। তাই তো বলি বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর একটি প্রিয় গাছ আপনাদের বাড়িতে লাগাবেন। সেই গাছটিকে আপনার সন্তানের মতো লালন পালন করবেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির দিকে সবসময় নজর রাখবেন। দেখবেন আপনি যেমন গাছের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন, ঠিক তেমনি বাস্তু মতে সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি, অনেক দিক থেকে সুফল আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে গাছের নানান দিক থেকে নানান ধরনের উপকার রয়েছে, গাছের নানা গুণাগুণ রয়েছে এবং এই গাছ আমাদের কিন্তু নানানভাবে উপকৃত করে থাকে। তাই বন্ধুরা, আপনি যদি এই গাছ কখনো দেখতে পান, তাহলে আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ করে কিছু কথাই গাছটিকে বলতে হবে। তারপর দেখবেন আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাচ্ছে। তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি প্লিজ সম্পূর্ণরূপে দেখবেন। তাহলে বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয়ে অবগত করাতে চাই, আর তা হলো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে সপ্তাহের প্রত্যেকটি দিন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত, কিন্তু আপনি কি জানেন যে এই বুধবার দিন ভগবান গণেশের একটি অত্যন্ত প্রিয় দিন। ঠিক তেমনি এই বুধবার আরো একজন দেবতার বার, আর তিনি হলেন ধনপতি কুবের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, আপনার জীবনে যদি আর্থিক কষ্ট, দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে, আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি না থাকে,
তাহলে অতি সত্বর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন। আর তা হলো এই বুধবার দিন এই গাছটিকে দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনারা মনে মনে এই কথাটি বলুন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের সকল মনের ইচ্ছা খুবই শীঘ্র পূরণ হবে এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করাতে পারবেন। তবে বন্ধুরা, এই গাছটি স্পর্শ করার আগে আপনাদের বিশেষভাবে কিছু নিয়ম পালন করতে হবে। আর তার মধ্যে প্রথমত হলো এই গাছটি কমপক্ষে 10 বছরের পুরনো হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনারা বুঝবেন কি করে, আর এই গাছ আপনারা পাবেন কোথায়? বন্ধুরা, আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনার যখন জলের তেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই আগে জলের কাছে যান। ঠিক আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন। এরপর গাছের কাছে পৌঁছে আপনি কিন্তু এই প্রক্রিয়াটি খুব সহজে করতে পারবেন। বন্ধুরা, মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন, তাহলেই আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা মুছে যাবে। বন্ধুরা, এই গাছটি কিন্তু 10 বছরের পুরনো হতে হবে। এই গাছটি কোথায় কোথায় গেলে পাবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে আপনার বাড়ির কোনো নিকটবর্তী যদি কোনো জঙ্গল থেকে থাকে বা যেখানে গাছগাছালিতে পরিপূর্ণ রয়েছে সেই জায়গায় আপনি এই গাছটিকে দেখতে পারেন। বা অনেক সময় রাস্তার পাশেও আমরা এই গাছটিকে দেখতে পাই। এছাড়াও আপনি নার্সারিতেও এই গাছটি পেতে পারেন, অথবা কোনো নদীর তীরে বা শ্মশান ঘাটেও এই গাছটিকে দেখতে পাবেন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে জায়গাগুলির কথা জানিয়ে দিলাম এই জায়গাগুলির মধ্যে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরই মধ্যে যে কোনো জায়গায় আপনি এই গাছটি পেয়ে যাবেন। এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো এই বিষয়ে জানেন না যে এই আকন্দ গাছে 10 বছর হয়ে গেলে এই আকন্দ গাছে অবস্থান করেন স্বয়ং ভগবান গণেশ। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনো 10 বছরের পুরানো কোনো আকন্দ গাছকে দেখে গাছটিকে স্পর্শ করে আপনি যদি এই একটি কথা বলে দিতে পারেন, তারপর আপনার যে মনস্কামনা ব্যক্ত করবেন দেখবেন তাই খুব দ্রুততার সঙ্গে পরিপূর্ণ হবে। বন্ধুরা, এইবার জেনে নিন যে আপনারা কি করবেন। বন্ধুরা, আমি প্রথমেই বললাম যে শ্বেত আকন্দ গাছ অত্যন্ত একটা পবিত্র গাছ। এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই গাছ 10 বছর হয়ে গেলে তার শিকড়গুলি অনেকটা গণেশজির সুরের মতো ধারণ করে। মনে রাখবেন যে এই গাছের শিকড়ে কিন্তু আপনি গণেশজির আকৃতি দেখতে পাবেন। যাই হোক, আপনার যেটি মূল কাজ, আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে ওই গাছটির গোড়ায় যেতে হবে এবং ওই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম গং গণপতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি 11 বার পাঠ করার পরে আপনার যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনে ইচ্ছা রয়েছে সেইগুলি কিন্তু আপনারা ওই গাছ স্পর্শ করে 11 বার ব্যক্ত করবেন। তবে আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন অবশ্যই কিন্তু ভগবান গণেশজিকে স্মরণ করবেন। বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটি করার পর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে আপনার বাড়িতে যদি এই শ্বেত আকন্দ গাছ না থাকে তাহলে আপনার বাড়িতে এই শ্বেত আকন্দ গাছ অবশ্যই লাগান। কারণ শাস্ত্র মতে এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলো আমরা যদি বাড়িতে লাগাতে পারি এর ফলে বাস্তুদোষ দূর হয়ে যেতে পারে।
ঠিক তেমনি বিশেষ কিছু দেবদেবীদের আমরা খুব সহজেই প্রসন্ন করতে পারি এবং ভগবানের কৃপা ও আশীর্বাদে আমাদের সংসার সুখের হবে। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন পর্বে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।